হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। মেয়েকে সকালবেলা ঘুম থেকে ডেকে ও এবার যাবে ড্রয়িং ক্লাসে, আর মেয়েকে দিলাম ছাতু বানিয়ে। আর আমরা খাবো হচ্ছে চিয়া সিড। এই যে চিয়া সিড ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর মেয়ে ওর পাপাকে ডাকছিল, পাপা দিয়ে আসবে তাই জন্যে। আর পাপা উঠছিল না বলে, তাই জন্য ও কী করছে দেখুন, দুষ্টুমি করছে। ও হচ্ছে পাপাকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে, আর ওর পাপা তো ঘুমে পুরো হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপরে পাপা উঠলো, উঠে মেয়েকে দিয়ে আসলো, তারপরে বাজার করে নিয়ে আসলো এখানে খাসি, তারপরে এখানে নিয়ে এসেছিলো হচ্ছে মাছ, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজা হচ্ছে। আর এখানে সমস্ত মশলা বেটে নেওয়া হয়েছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। তারপরে মেয়েকে আনতে চলে গেল মেয়ের বাবা, আর তারপরে মেয়ে ওর এক ফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে আসলো। এসে ওদের দুজনকে দিলাম হচ্ছে মুড়ি, ভিজিয়ে দিয়েছিলাম, ওরা দুজনে মুড়ি খাচ্ছিল, আর ও হাই করছিল, আর ও হচ্ছে কী কী কিনেছে মেলা দিয়ে সেটা ও ফ্রেন্ডকে দেখাচ্ছিল। আর আমার তো এদিকে রান্না হয়ে গেছে, এদিকে সাদা ভাত, আলু হচ্ছে ডাঁটা দিয়ে শুক্তো ভাজা, আর এদিকে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে, একটা রুই মাছ হচ্ছে, ছোট্ট একটা রুই মাছ, ওইটা হচ্ছে ঝোল করা হয়েছে। আর এখানে হচ্ছে কুমড়ো শাকে চচ্চড়ি করা হয়েছে, আর এখানে হচ্ছে লাল লাল মাটনের ঝোল। আর রবিবারের হচ্ছে ভুড়ি ভোজটা একদম জমে যাবে হচ্ছে লাল লাল এরম মাটনের ঝোল থাকলে। তারপরে হচ্ছে এই যে মেয়ে, ওর পাপা আর হচ্ছে ওর দাদা তিনজনে হচ্ছে ক্যারাম বোর্ড খেলছিল। তারপর ক্যারাম বোর্ড খেলা হয়ে যেতে আমরা হ্যালো গাইস, আজকের আমি একটা ফেস প্যাক বানাবো। এখানে আছে দুধ, আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর এই যে এটা হলো গুড ফাইজ। এই একটা ফেস প্যাক নিয়ে নিয়েছি, এটা হলো গুড ফাইজের একটা হলো প্যাক। চলো আমি হলো করি, তবে বানাই। এই যে এইটা হলো বাটির মধ্যে নিয়ে নেবো, যে কজন মাখবে সে অতটা নিতে হবে। এই যে আমি হলো এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম। এখানে হলো আমার পাপা আর মা দুজনে মাখবে। অল্প অল্প দুধ দিয়ে এখানে হলো মিক্স করে নেবো। এই যে নিয়ে নিয়েছি, দুধ দিয়েছি, এবার হলো দিয়ে দিলাম, এবার হলো এটা। আর এই যে এখানে হলো মিক্স করে নিচ্ছি, আমার আর একটু হলো দুধ দিতে হবে, এই যে তাই দুধ দিয়ে দিলাম। এই যে এবার মেখে নিচ্ছি, এই দেখুন, এই যে ভালো করে মিক্স করে নিলাম। এবার হলো মুখে অ্যাপ্লাই করব। এই দেখুন মিক্স, আপনারা এরকমভাবে বানাবেন, ফেস প্যাকটা খুবই উপকার হয়, মুখও পরিষ্কার হয়। কিছু দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। এই যে এইটাতে হলো বড়দের ফেস প্যাক, আমি মুখে অ্যাপ্লাই করতে পারবো না বলে আমি এই যে পাপাকে দিয়ে দিচ্ছি, মানে দেখাচ্ছি। এই যে ক্লিন করা হয়ে গেল, পুরো ক্লিন করা হয়ে গেল। এবার দেবো আমি হলো ওই ফেস প্যাকটা, মাথায় চুলটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি। এবার যেটা বানিয়েছিলাম, যে ফেস প্যাকটা বানিয়েছিলাম ওইটা এবার দিয়ে দেবো মুখে, এবার অ্যাপ্লাই করে দিয়ে দেবো। এই যে ফেস প্যাকটা মাখিয়ে নিচ্ছি, ফেস প্যাকটা এই যে এবার হলো ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই। আমি একটু রূপচর্চা করছি, এখানে যা আছে এখানে হলো ব্রাশ দিয়ে মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারা এই প্রসেসে ফেস প্যাকটা বানাবেন, ব্যবহার করবেন, মুখে দিলে মুখ পুরো পরিষ্কার হয়ে যায়, মুখ পুরো গ্লো দেবে একদম। এই যে আমি এখানে হলো এই যে ফেস প্যাকটা দিয়ে 15 মিনিট রাখতে হবে। আবার 15 মিনিট হয়ে গেলে ঠান্ডা একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে, পুরো হলো ক্লিন হয়ে যাবে। এই যে পুরো দেওয়া হয়ে গেছে, এই যে মুখে হলো কালো স্পট সব উঠে যাবে। এই যে দিয়ে দিয়েছি, এখানে হলো এরকম করে রাখতে হবে, তাহলে পুরো মুখটা হলো ধুয়ে নিতে হবে। এই যে আবার 15 মিনিট অপেক্ষা করে রাখতে হবে। এই যে এখানে পুরো হয়ে গেছে, এই দেখো ফেস প্যাকটা দেওয়া হয়ে গেছে, পুরো পাপা তো পুরো ঘুমিয়ে পড়েছে। পুরো 15 মিনিট রাখতে হবে। এই 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে, এবার জল দিয়ে ক্লিন করে নেবো, শুকিয়ে গেছে। তারপরে মেয়ে তো ফেস প্যাক বানিয়ে মেয়ে পাপাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করে দিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম, আর ভিডিওটা এখানে শেষ করলাম।